গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাস্ট ফুড টিপ। আজকে লক্ষ্মী পুজো, তো সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো। সো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট একটু চা খেয়েছি, কারণ আজকে বাড়িতে লক্ষ্মী পুজো আছে। মা একা একা উপোস করে তো পুজো করতে পারবে না, সো মাকে হেল্প করার জন্য আমিও রেডি আছি। এখন যাচ্ছি ঘরগুলো মুছে দেন একবারে শ্যাম্পু করে স্নান করে বেরিয়ে আসবো। স্নান করে আসার পর আজকে বাড়িতে কী কী প্রস্তুতি চলছে কী না চলছে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সো আজকে লক্ষ্মী পুজোর জন্য যা যা রেডি হচ্ছে বাড়িতে সব তোমাদের সাথে শেয়ার করব। আজকে মা ভোগ দেবে, সো সব কিছু পুজোর আমাদের সাথে শেয়ার করব। সো তোমরা চলো দেখতে থাকো। সো গাইস, আমাদের ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন নীলকে স্নান করাতে নিয়ে যাব, আমি আর নীল স্নান করব। স্নান টান করে এসে তারপরে পুজোর কী সব কাজ রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো গাইস, আমি এখন স্নান টান করে চলে এসেছি, যেমন নীল সোনা ও স্নান টান করে চলে এসছে। এখন আমরা পুজোর জন্য রেডি করব। এখন পায়েস বানাবো ফার্স্টে ঠাকুরের জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম দ্যাট ফুডি। তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে রেডি করি পুজোর কাজের জন্য। আমরা সবাই এখন স্নান টান করে রেডি, তাই তো করা হবে তো পুজোর কাজ। চলো পুজোর কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি, তোমরা দেখো। সো গাইস, এখন এই যে ফ্রিজ থেকে দেখো, ফ্রিজের মধ্যে সব সুন্দর করে সাজানো রয়েছে, ফল সবজি বাজার থেকে আরম্ভ করে। সো এখন আমরা ফ্রিজ থেকে দুধটা ফার্স্টে বার করব। এখন ফার্স্টে পায়েস বানানো হবে, তারপরে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সো তোমরা দেখতে থাকো। ফার্স্টে আমরা দুধটাকে বার করে নিই। সো এই যে দুধের প্যাকেট দিয়ে আসি আস্তে আস্তে। মা না, এই যে আমার মা এখানে এখন রান্না করছে। এই যে আমাদের এখানে গ্যাস রেডি, নিচে এখানে রাখবো, দাঁড়াও, ভিজে যাবে। কোথায় রাখবো? এটার মধ্যে। সো আমরা এখন দুধের প্যাকেটগুলো নিয়ে আসছি ফার্স্টে। দুধ দিয়ে দিয়েছি, এবার বলো কি করতে হবে। সবগুলো নিয়ে আসবো। সো এখন আমরা সবজিগুলো এখান থেকে এখন এটা করে আমরা সবজিগুলো সব নিয়ে আসবো। এখানে সব নীলের খেলনাগুলো রাখা আছে। সো সবজিগুলো ফার্স্টে নিয়ে নিই। কী কী এনেছি চলো দেখাই। এখানে রয়েছে টমেটো, এটার মধ্যে রয়েছে দেখো ফুলকপি, আজকে বোধহয় ফুলকপির তরকারি হবে। যে ফুলকপি, এখানে একটা বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি, কুমড়ো, আর রয়েছে এটাকে কি বলে লাউ, আর এখানেও কিছু সবজি আছে। চলো একটা একটা করে দেখাই। ফার্স্টে এগুলো একটু রেখে আসি, দেন আবার দেখাচ্ছি তোমাদের। চলো দেখতে। সো গাইস, দেখতেই পাচ্ছ এখানে সব কিছু রয়েছে রেডি। এখানে দুধ রেডি রয়েছে, মা এখন দুধটা কাটবে, কেটে ওখানে গ্যাসের মধ্যে বসিয়ে দেবে। সো গাইস, মা এখন ফার্স্টে সব কেটে কুটে রেডি করে নিচ্ছে, আমিও মার সাথে সাথে হেল্প করে দিচ্ছি। সব কিছু ফার্স্টে কেটে কুটে রেডি হচ্ছে, রেডি হয়ে গুছিয়ে যাক, দেন আবার তোমাদেরকে কন্টিনিউ দেখাবো। রান্না যখন বসাবে তখন থেকে আবার কন্টিনিউ দেখাবো। আর মাঝে মাঝে যদি মা একটু ক্যামেরাটা ধরতে হেল্প করে তাহলে ছোটো ছোটো করে দেখানো হবে। তো তোমরা ওয়েট করো, দেখতে থাকো। আর কি কি রান্না হচ্ছে, ভোগের জন্য কি কি প্রস্তুতি করা হচ্ছে সব শেয়ার করা হবে। সো দেখতে থাকো আর সঙ্গে। সো গাইস, আমাদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। মা এখন রান্না করা, মার পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, এখন মা ভাজা বসিয়েছে আর তরকারি করছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। গাইস, দেখতেই পাচ্ছ এখানে রয়েছে সব পাঁচ তরকারি করবে, সব ধরনের সবজি। এখানে আলু কাটা রয়েছে, আর এখানে মা
এই যে এখানে মা করছে, ওটার মধ্যে ফুলকপি আলুর তরকারি করছে, আর এটার মধ্যে সব ধরনের 5 রকম ভাজা যে করেছে ভাজাও করছে। এখানে কিছু ভাজার সরঞ্জাম কাটা রয়েছে, আর এখানে রয়েছে এখানে কিছু ভাজা তোলা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে পায়েস করেছে, আর ওটার মধ্যে চাটনি রয়েছে, এটা এখন আমি দেখাবো না, একেবারে তোমরা পরে যখন ঠাকুরকে সাজিয়ে ভোগ দেওয়া হবে তখন দেখতে পাবে। তো আপাতত রান্নাঘরের এরকমই পরিস্থিতি রয়েছে, রান্নাটা এখন হচ্ছে। আমি এখন যাব ঠাকুর সাজাতে, এখন সুন্দর করে ঠাকুরটা সাজানো হবে, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। সো আমাদের এখন রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরের ভিতরে। এখন এখানে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজানো হবে, পুজোটা সুন্দর করে দেওয়া হবে। এখন চলো আমরা তাড়াতাড়ি করে মা লক্ষ্মীকে সাজিয়ে ঠাকুরগুলো দিতে থাকি আর তোমাদেরকে দেখাতে থাকি, তো তোমরা দেখতে থাকো আর সামনে। সো গাইজ দেখতেই পাচ্ছ, এটা আমাদের ঠাকুর সিংহাসন, এখানে আমার সব ঠাকুরগুলো রয়েছে। এখানে রয়েছে মা লক্ষ্মী। আমাদের নিয়ম আছে, আমার বাবার বাড়িতে নিয়ম আছে যে আমাদের সিংহাসনে যে মা লক্ষ্মী থাকবে তাকেই পুজো করতে, আলাদা কোনো মূর্তি বা সরা দিয়ে যেরকম লোকেরা পুজো করে আমাদের সেরকম কোনো নিয়ম নেই। সো আমরা ওরকমভাবে পুজো করব না, আমাদের যে মা লক্ষ্মী আছে তাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নতুন জামা কাপড় পরিয়ে তো পুজো দেবো। তো এটাই রয়েছে। আর আমাদের পুরোহিত দিয়ে পুজো করে না, আমাদের এমনি বাড়িতে সবাই পাঁচালি পরে মেয়েরা পুজো করে, বউরা পুজো করে। তো মা তো এখন চোখে একটু প্রবলেম আছে, মায়ের চোখে এখন একটু ওরকমভাবে দেখতে পারে না। সো পাঁচালিটা আজকে আমিই পরবো, পরে পুজো দেবো। এই যে ড্রেস নিয়ে এসেছি ঠাকুরের, এই দেখো, এটা ভাবছি মা লক্ষ্মীকে পরাবো। আর এই একটা ড্রেস রয়েছে, এইটা কাকে পরাই দেখি, এটা আমার যতদূর মনে হচ্ছে গোপাল ঠাকুরের জন্য। ও তোমাদের তো বলাই হয়নি, আমার একটা ছোট গোপাল ঠাকুর আমি একটা কিনে এনেছি। তো দেখি আজকে গোপাল ঠাকুরকে কোন ড্রেসটা পরাই, মনে হচ্ছে এই নীলটা, যতদূর মনে হচ্ছে এই নীলটা ওকে পরাবো বলে এনেছি। সো এটা ওকে পরাবো। আর এখানে রয়েছে এই 3টে ড্রেস আজকে লক্ষ্মী ঠাকুরকে, যেহেতু লক্ষ্মী ঠাকুর এখন অলরেডি কমলা কালার ড্রেসটা পরে রয়েছে, সো আজকে হয় এই সাদাটা পরাবো বা এই কালারটা পরাবো দেখছি। সো চলো তোমাদের পরাচ্ছি আর দেখাচ্ছি কোন ড্রেসটা পরাই, কি পরাই না পরাই, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন ঠাকুরগুলোকে সুন্দর করে স্নান করিয়ে সাজানো যাক, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস এখন আমি মা লক্ষ্মীকে স্নান করাবো ফার্স্টে, তো যা যা জিনিসপত্র রয়েছে সব দেখাচ্ছি। তো চলো ফার্স্টে এইটার মধ্যে মা লক্ষ্মীকে স্নান করাবো। এগুলো একটু সরিয়ে নিই জামা কাপড়গুলো। সো মা লক্ষ্মীকে এখানে নামিয়ে নিয়েছি, একটা সুন্দর হার পরানো রয়েছে আমাদের লক্ষ্মী ঠাকুরের গলায়, তা আমরা এখন খুলে সাইড করে রাখবো। জামাও একটা পরানো রয়েছে, এটাও এখন খুলে দেবো। সুন্দর করে লক্ষ্মী ঠাকুরের জামা আমরা খুলে নিয়েছি, এবার মা লক্ষ্মীকে আমরা স্নান করাবো। তো এই যে ঘটি, এর মধ্যে এই যে গঙ্গা জলটা রয়েছে, গঙ্গার জলটা দিয়ে স্নান করাবো। মা লক্ষ্মীকে এখন আমরা স্নান করাবো। জয় মা লক্ষ্মীর জয়।
গাইস মা লক্ষ্মীকে মোছানো কমপ্লিট, আর এই যে নীল এখানে চলে এসে নীল। এখন আমরা মা লক্ষ্মীকে জামা কাপড় পরাবো সুন্দর করে। সো কোন জামাটা পরাবো বল? এটা আছে, এটা আছে, আর এটা আছে, কোনটা পরাবো বল? বল কোনটা পরাবো মা লক্ষ্মীকে? মা লক্ষ্মীকে এটা না এটা, এটাই বলা। সাদাটা পরাবো? হ্যাঁ। ও এইটা চুজ করে দিয়েছে, আর এই একটা আছে দেখ। এটা কে পড়বে? বল কোনটা পরাবো, এটা না এটা? এটা কে পড়বে? তুই বল না কোনটা পরাবো, এটা না এটা? এটা। এটা পরাবো? হ্যাঁ। ঠিক তো? ঠিক করে দেখ, সাদাটা না এটা? সাদা। সাদা পরাবো? হ্যাঁ। ঠিক আছে। সো এখন ঠিক করে দিয়েছি যে মা লক্ষ্মীকে এই সাদা জামাটা পরাতে হবে। তো এটাও পড়াতে পারে। এইগুলো তো ওই গণেশ ঠাকুরকে আর শিব ঠাকুরকে পরাবো, রাখ। সো গাইস চলো আগে মা লক্ষ্মীকে সুন্দর করে জামা কাপড়টা পরিয়ে দিই, পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সো ওয়েট করো, আমি পরিয়ে দেখাচ্ছি। গাইস দেখো সুন্দর করে মা লক্ষ্মীকে শাড়িটা পরানো হয়েছে, সাজানো হয়েছে। এখনও মা লক্ষ্মীর সাজ অনেক বাকি রয়েছে, অনেক কিছু সাজাতে হবে তাকে। সো সাজাতে হবে। এখন এই হারটা তাকে পরিয়ে দিচ্ছি আমি। আমাদের হ্যালো তাকে হাতটা এবার হারটা পরিয়ে দিচ্ছি, নীল পরিয়ে দিচ্ছে, নীল আমার নীল পরিয়ে দিচ্ছে হারটা। এখন পরিয়ে দিয়েছি হাতটা। তো এরকম সুন্দর করে হারটা পরিয়ে দিচ্ছে, নীল পরিয়ে দিয়েছে যদিও বা। আমি এটাকে একটু ঠিক করে দিচ্ছি, কেননা মা লক্ষ্মীর তুলনায় হারটা অনেক বড় হয়ে গেছে, তাই আমরা এরকম ডবল প্যাচ করে ওনাকে হারটা পরিয়ে দিই। এখন ওনাকে সিংহাসনে বসিয়ে দেবো, তারপর গণেশ ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, সবাইকে স্নান করাবো। স্নান করিয়ে সবাইকে সুন্দর করে সাজাবো, সাজিয়ে তোমাদেরকে দেখতেই পাচ্ছো এই যে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি, গণেশ ঠাকুরকেও সুন্দর করে বসিয়ে দিয়েছি, শিব ঠাকুরকেও বসিয়ে দিয়েছি। সব ঠাকুরদের এখন স্নান করানো কমপ্লিট। সো এখন চলো, একটা আমাদের বাড়িতে একটা পুচকে গোপাল ঠাকুর রয়েছে, তো তাকে জামাটা পরিয়ে নিই। সো চলো তাকে বের করে তোমাদের দেখাচ্ছি, ওয়েট। গাইস দেখতেই পাচ্ছ এখানে নীল ছোট্ট গপু হাতে নিয়ে বসে আছে। এটা আমাদের, দাও সোজা করে রাখো, এটা আমাদের ছোট্ট গপু, একটা সুন্দর ছোট্ট গপু। ওকে এখন আমরা একটা নতুন জামা পরাবো। বলো ওকে কোন জামাটা পরাবো? ও এরকম সুন্দর করে বসে রয়েছে কোলের মধ্যে, ওর এই জামাটা এখন খুলবো আমরা, খুলে ওকে এখন হ্যাঁ হবে, তুমি দেখো না কোন জামাটা পরাবো। ওকে এখন একটা সুন্দর নতুন জামা আবার পরানো হবে। সো তোমরা একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো ওকে সুন্দর করে জামাটা। এই দেখো নীল জামাটা খুলছে, নীলের এই জামাটা পছন্দ হয়েছে। সোনা নীলটা এখন এই জামাটা পরাবে বলছে ছোট্ট গপুটাকে। নাও পরাও, আস্তে করে ধরো, ওর ব্যথা লাগবে কিন্তু, আস্তে করে, গলায় ধরে না, হাতে ধরে। এবারও সুন্দর করে ছোট্ট গোপালটাকে জামাটা পরিয়ে দেবে। এখনো ঘুমাবে না, এখনো জামা পরবে। ওকে জামা পরাও, নতুন জামাটা পরাও দেখি। সো এখন সুন্দর করে জামাটা পরবে, চলো জামাটা পরিয়ে আবার তোমাদের সাথে দেখা। সো গাইস আমরা গোপাল ঠাকুর, আমার ছোট্ট গপু, ওকে আমি এই জামাটা পরিয়েছি। নীল বললে এই জামাটা পরাতে, তাই এই জামাটা পরিয়েছি। দেখো ওকে কত সুন্দর দেখতে লাগছে, আর ও কত হ্যাপিও হয়েছে। ওকে এই জামাটা পরিয়েছি। মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, শিব ঠাকুর সবাইকে সাজানো কমপ্লিট। আর এই যে আমার ছোট্ট গপু, এটা আমার ছোনু হুনু, এটা আমার ছোনু মুনু, এটা আমার ছোনু মুনু। ওকেও সুন্দর করে সাজানো হচ্ছে, ও সুন্দর করে সাজবে বিকেলবেলা পুজোর সময়। সো চলো এখন আরও অনেক কিছু কাজ করা বাকি আছে। সো চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর কাজগুলো চটপট করতে থাকি। গাইস আমাদের এখানে ঘট সাজানো কমপ্লিট, দেখো কত সুন্দর করে ঘট সাজানো হয়েছে। আর এখানে মা লক্ষ্মীকেও সুন্দর করে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখানে সব ঠাকুরদের খেতে দেওয়া হয়ে গেছে, এরপরে ভোগ প্রসাদ দেবো সেটা পরে। আর এই যে আমার সোনা নীল বাচ্চাটা, ও এখন বকা খেয়ে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, হাসি দেখি, ওকে বেঁধে রাখা হয়েছিল বারান্দায়। তো ওই যে এই আলপনাটা ও এঁকেছে। সো এখন আমরা ঘরে আলপনা দেবো, দেওয়ার পর
গাইস এখন আমরা ঘরে আলপনা দেবো, ঘরে সুন্দর করে আলপনা দেবো, কারণ এখানে ঠাকুরকে সুন্দর করে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আলপনা দেবো, আলপনা দেওয়ার পর মা ভোগ প্রসাদটা রেডি করছে, মানে ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে, খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, খিচুড়িটাও প্রায় হয়ে এসছে, এখন পোলাও হবে আর পাঁচ তরকারিটা রান্না করা হবে। ওটা হয়ে গেলে আলু হয়ে গেছে। ওটা হয়ে যাওয়ার পরে আমরা ভোগ প্রসাদগুলো সাজিয়ে দেবো সুন্দর করে। আর এখন 3:30 পৌনে 4টের মতো বাজে, পৌনে 4টে প্রায় পৌনে 4টে বাজতে যায়। সো এখন আমরা দেবো ঘরের মধ্যে সুন্দর করে আলপনাগুলো দিয়ে তোমাদেরকে আবার সব আলপনাগুলো সুন্দর করে দেখাবো আমরা, তাই তো। আর নীল একটু দুষ্টু করছিল, তাই নীলের দাদান কি করেছে, নীলকে বারান্দায় নিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছিল। নীল সারা ঘরে জল করে দিয়েছিল, তাই নীলকে বেঁধে রেখে দিয়েছিল, তাই তো। নীলের আজকে নেমন্তন্ন আছে, নীল আজকে সাজুগুজু করে নেমন্তন্ন খেতে যাবে, তাই তো। কোথায়? পুজোর নেমন্তন্ন খেতে যাবে দাদানির সাথে। কোথায়? ওই একটা আঙ্কেলের বাড়ি। না, ছোনা করে আদর করতে শিখেছে। আচ্ছা ঠিক আছে, চলো গাইস আমরা এখন আলপনাটা ঘরে দিয়ে ফেলি চটপট করে। আলপনাটা দিতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো। দরজায় আলপনাটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছি তোমরা, দাও ফোকাস করো, এই দেখো ওই দিকের দরজায় আলপনাটা দেওয়া হয়ে গেছে। সো এখন আমি চাইছি এখানে আলপনাটা দিতে, এই দিকের দরজায়, কেন সব কটা ঘরের দরজায় আলপনা দিতে হয়, এটাই নিয়ম, মানে সবাই বলে এসছে আর কি, সবাই এটাই দেয়। সো আমরাও তাই দিই, আমি প্রত্যেকবারই দিয়ে দিই। আগের বার খালি আমার মায়ের একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য বাড়িতে লক্ষ্মী পুজো হয়নি, মামাম বাড়িতে হয়েছে, তাই আলপনাটাও আমি বাড়িতে দিতে পারিনি। আর এছাড়া আমি অফিস থেকে প্রত্যেকবার লক্ষ্মী পুজোতেই ছুটি নিই। সো চলো এখন আমি এখানে আলপনাটা দেবো। অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটা কি দিতে পারছি না, চেষ্টা তো করছি একটা ভালো কিছু যাতে হয় সেই মতনই। সো দেখা যাক কতটা কি হয়। দিয়েছি, মাঝখানে একটা করে পুটলি দিয়ে দেবো। একটু সুন্দরই তো হয়েছে। চল তাই ভাবছি এরকমভাবে দিয়ে দিচ্ছি। এখানে দুটো মা লক্ষ্মীর পা,
আচ্ছা সো চলো গাইস, আমরা এইভাবে আলপনাগুলো এখন সব কটা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো আমি আবার চলে এসেছি সুন্দর করে সাজুগুজু করে, সুন্দর একটা শাড়ি পরে চলে এসেছি। আর এখানে আমার পুজোর পুরো রেডি হয়ে গেছে পুজো। সো এখন আমি পুজো করতে বসবো, তার আগে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই, তোমাদের একটু পুরো পুজোর যেগুলো আমি রেডি করেছি সেগুলো একটু দেখিয়ে নিই। সো চলো আমরা একটু দেখতে থাকি। সব কিছু ঢেকে রেখে দিয়েছিলাম, কেননা আলগা নাকি কোনো জিনিস রাখতে নেই পুজোর সময়, তো সেই জন্য সব ঢেকে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি সব সরিয়ে দিচ্ছি। এখানে আমি সব কিছু দেখো সব কিছু সরিয়ে দিচ্ছি। সো এখানে দেখতেই পাচ্ছ, এই দেখো সব কিছু রেডি রয়েছে। এখানে 5 রকমের ভাজা, তারপরে এখানে সব ধরনের ভোগ, এগুলো সব রেডি রয়েছে। এখন এখানে আমি প্রদীপ ধরাবো, আর এই প্রদীপটাও ধরাবো পুজোর জন্য। আর এখন আমি ধূপকাঠি ধরাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে। ওটা এইখানটাতে বসে এনে এটা নে, ওটার মধ্যে জল দে, দিয়ে দিয়েছি। ওর মধ্যে একটুখানি ওই তিল, ওর থেকে একটা ফুল, এসব দে, এগুলো সরা না। হ্যালো পু লাস্টে টরম করতেছ কেন? একটা পু করছে ছানের মধ্যে। এই মধ্যে তারা অ্যাকশন ভবনদা, অ্যাকশন। বল বল, 11 বার তুই ফোন করছিলি কেন? হ্যাঁ ছাড়বো আমি? পড়ে যাবে, আমি ছাড়লে পড়ে যাবে পুরো। দিদিকে নিয়ে ফটোটা তুলতে হতো। না তুই তোর মোবাইলের দিকে তাকা। আরে আমি তো ধরে ধরে দাঁড়িয়েছিলাম তো তোকে শুদ্ধ নিয়ে। না 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 তুই ছাড়, আমি বলবো। পড়ে যাবে সোজা এরকম রাখতে হয়। সোজা ধর না, তুই ওর হাতের সাথে ধর না। আস্তে আস্তে না হলে পড়ে যাবে। পাথালি করে ভিডিও করো, লম্বা করে না। এদের মধ্যে লাগালে তারপরে হলে তুমি ছাড়ো। না না আমি নীল ওর তো দাঁড়াও, আমি ভিডিও সামনে দাও। পুরো ধরে না, দাঁড়াও।
মাথায় দাও, হাতে নিয়ে ওই 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 পাপাকে দাও। সর্দি কাশি কমিয়ে দাও, সব কিছু কমিয়ে দাও। চল বিছানায় পড়বে আসতে। এদিকে চল। এই মা লক্ষ্মী দেখি কখন আসবে? সাবস্ক্রাইবাররা তোমরাও নাও, ধূপকাঠি দাও দিয়ে দাও। দেখি চল। ধূপকাঠি দিচ্ছি। আমি যেতে পারবো না। আমি দেখো, দিকে যাচ্ছি। আমার নিয়ে যাও বাবা, টিভি দেখা আজকে কি মক্ত সব। ফোন দিকে শেষ। ওই কালো হয়ে গেছে। আমি কল অলরেডি সো গাইস, এখন বাড়িতে আমাদের পুজো প্রায় শেষ হয়ে গেছে। এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আরতি করে দিয়েছি, ভোগ দেওয়া হয়ে গেছে, মা লক্ষ্মী খাবার দেওয়া হয়ে গেছে, এখানে সব কিছু আরতির রয়েছে। সো আমরা পুরোহিত দিয়ে পুজো করি না, এটা আমাদের নিয়ম নেই। সো আমরা নিজেরাই মন্ত্র পড়ে পুজো করি, লক্ষ্মীর পাঁচালি পড়ে আমরা পুজো করি। তো একটুখানি এখন আমরা এটা ঘুরিয়ে দেব মা লক্ষ্মীর কাছে। এখন লক্ষ্মী ঠাকুরের কাছ থেকে আমরা এখন বাইরে যাব, বাইরের ঘরে আমরা কিছুক্ষণ থাকবো, তারপরে দরজাটা এখন বন্ধ করে দেবো। আমরা থাকলে ঠাকুর লজ্জা পাচ্ছে, খেতে পাচ্ছে না, তাই দরজাটা এখন আমরা বন্ধ করে দিচ্ছি। ঠাকুর এখন ওই ঘরে খাবে, খেয়ে নিই, খাওয়া কমপ্লিট করে নিক ঠাকুর, তারপরে আবার আমি যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে কন্টিনিউ করছি ভিডিওটা, ঠিক আছে? তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইস, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা প্রসাদ তুলবো, সবার কাছে প্রসাদ দিতে যাব। আমার নীলু সোনা প্রসাদটা খাবে। নীলু দেখাও দেখি, বলো হ্যালো। ননো করো একটু ঠাকুরটাকে সুন্দর করে, ননো ননো। সো এখন আমরা প্রসাদ তুলবো, তুলে দেখাচ্ছি। আর আমি কি সুন্দর শাড়িটা পরেছি, তোমাদের আউটফিটটা দেখাচ্ছি, দেখে কমেন্ট করবে যে কেমন লাগছে আমাদের দেখতে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমার আউটফিট, এটা আমার আউটফিট। এটা সো সবাই কেমন লাগছে আমাকে দেখতে? আজকে লক্ষ্মী পুজোটা খুব কীরকমভাবে হয়েছে, তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করবে। আর চলো এখন তাহলে প্রসাদটা তুলে ফেলি। প্রসাদটা তোলার পরে সবার বাড়িতে, আমার বাবা বলছে সবাই এসে প্রসাদ খেয়ে যাও। আর সবার বাড়িতে প্রসাদগুলো দিয়ে আসি ফার্স্টে, তারপরে আবার দেখা হচ্ছে। চলো দেখতে থাকো, যখন প্রসাদ খাবো তখন সবার সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইস, আমাদের পুজোর প্রসাদ বিতরণ কমপ্লিট, আমার মার সব কিছু করাও কমপ্লিট। মা এখনো কিছু খায়নি, না খেয়ে চলছো? খেয়েছি একটু প্রসাদ, একটু প্রসাদ খেয়েছে, আর কিছু তিনি এখনও খাননি। আর সবার বাড়ির দিয়ে এখন অনেক প্রসাদ দিয়ে দিয়েছে। তো চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই কে কী প্রসাদ দিয়েছে। আর আমাদের বাড়িতে এখন প্রচুর প্রসাদ রয়েছে, যারা যারা খেতে ইচ্ছুক তাড়াতাড়ি করে চলে আসুন বাড়িতে। চলো এখন প্রসাদগুলো দেখিয়ে দিই। খালি একমাত্র বৌমুনিরা মানে বৌমুনি বাকি আছে, বৌমুনি বললো আমাদের বাড়িতে এসে তারপরে প্রসাদ নিয়ে যাবে। সো চলো একবার প্রসাদগুলো দেখি। এই দেখো আমাদের ফুলকপি আলুর তরকারি, খিচুড়িটা ছাড়াও দেখি। এই দেখো এটা আমাদের খিচুড়ি। আর ওটা কী হয়েছে, এই যে আমাদের পোলাও হয়েছে, পোলাও, এই যে পোলাও। আর এখানে কি আছে, সব এখন অল্প অল্প। আর এখানে সবগুলো খাবার, আর এখানে সব খাবারগুলো অল্প অল্প রয়েছে, আর বাদবাকি রয়েছে অন্য জায়গায়। সবাই এগুলো দিয়েছে। আর আমার মা কি বলছো বলো? বলছি সব অল্প অল্প আছে, যারা তাড়াতাড়ি আসবেন তারা তাড়াতাড়ি পেয়ে যাবেন, পরে ফুরিয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না। সো মা বলছে যে তাড়াতাড়ি এসে খেয়ে যান, যারা যারা খেতে চান, প্রসাদ নিতে চান, এসে নিয়ে যান, কেননা কালকে অবধি টাইম, তারপরে যদি ফুরিয়ে যায় আর কিন্তু পাবেন। আজকে ভিডিওটা এইটুকুনি পর্যন্তই। আজকে উপোস করেছিলাম সারা দিন, সো বিশাল টায়ার্ড হয়ে গেছি এখন। পুজোর সময় তেমন কিছু মনে হয়নি, আমার পুজোর সময় কিছু মনেও হয় না উপোস করে থাকলে, বাট পুজোর পরে যখন আমার প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে যায়, তারপরে আমার এত ঘুম পায়, এত টায়ার্ডনেস লাগে যে কিচ্ছু ভালো লাগে না। তাও আজকে আমি সবার বাড়িতে প্রসাদগুলো দিয়েছি। এমনি তো প্রত্যেকবার আমি তাই করি, সবার বাড়িতে প্রসাদগুলো দিয়েই আসি বাড়িতে পুজো হলে। তো
তো বাড়িতে সবার বাড়িতে প্রসাদগুলো দিয়ে এসেছি, দিয়ে আসার পরে এখন আমিও একটু প্রসাদ খেয়েছি, আবার একটু পরে খাবো। আর নীল গেছে পাপার সাথে আরেকজনের বাড়িতে, পাপার নেমন্তন্ন ছিল তো সেখানে গেছে। সো এখন আমি বাড়িতেই আছি, মাও বাড়িতে, ভাইও বাড়িতে, সবাই বাড়িতে। এখন প্রসাদ খাওয়া হবে। আর পুজো তো এখানেই কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলেই। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা কিন্তু তোমরা করছো না, তো প্লিজ গাইস একটু সাবস্ক্রাইব করে দিও। এগুলো পুরোপুরি ফ্রি। লাইক করে দিও একটা প্লিজ, একদম ফ্রিতে পেয়ে যাবে, লাইকটাও একদম ফ্রি। সো প্লিজ একটু লাইকটা করে দিও। সো চলো টাটা, গুড নাইট অ্যান্ড হ্যাপি লক্ষ্মী পূজা। টাটা।